আমরা ওনাদের বাহাসের মধ্যে আমরা ইনশাআল্লাহ মাশাআল্লাহ মেনে নিলাম। আসসালামু আলাইকুম। পর্যন্ত আমরা নোট করতে পারি না, সবগুলো রেখেছি, একটা পয়েন্টেরও জবাব আমরা নোট করতে পারি না এবং এদেরকে প্রশ্ন চলেছে সেগুলো দিতে পারে নাই, সনদও চেয়েছে, সনদও দেখাতে পারে নাই। তো সেজন্য আমরা মধ্যবর্তী স্থান থেকে জায়গা থেকে আমরা বিচারক হিসেবে এতটুকু আমরা বলতে পারি যে আজকের মিলাদুন নবীর মুনাজারাটি একেবারে দলিল এবং আদিল্লার মাধ্যমে শক্তভাবে বিজয় লাভ করেছেন যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেন তারাই। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। নোট করুন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইউনূসের 57 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, কি বলতেছেন? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, হে হাবিব আপনি বলে দিন, কুল আপনি বলে দিন, বিফাদলিল্লাহ তোমরা আল্লাহ তাআলার ফজল পেয়ে এবং ওয়া বিরহমাতিহি আল্লাহ তাআলার রহমত পেয়ে লিয়াফরাহু তোমরা খুশি উদযাপন করো। শুধু লিয়াফরাহু বলে না, এখানে আল্লাহ তাআলা আমর সিগা ব্যবহার করেছেন, শুধু আমর সিগা ব্যবহার করেন, এখানে আল্লাহ তাআলা জমর সিগা ব্যবহার করেছেন। প্রত্যেকটা মুসলিম নর নারীকে আল্লাহ তাআলা এখানে আদেশ দিয়েছেন তোমরা খুশি উদযাপন করো। আর আল্লাহ তাআলা আদেশ পালন করা প্রত্যেকটা নর নারীর উপরে ফরজ। এখন আপনি যদি এটা না মানেন তাহলে আমি ভাববো আপনি ফরজ যেহেতু প্রত্যেকটা মুসলিমের উপর, এখন আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আল্লাহ তাআলার কি বলে আদেশকে মান্য করবেন। দ্বিতীয় নম্বর আসুন, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ফজল এবং রহমতরা কি বুঝিয়েছে, সমস্ত মুফাসসিরদের সৈয়দ যিনি, সরদার যিনি, রাইসুল মুফাসসিরুন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিনার রওয়ায়াতে জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ তাআলা তাফসীর দুরর মানসুরের 14 খণ্ড 377 নম্বর পৃষ্ঠার মধ্যে, অথবা আল্লামা মাহমুদ আল ইসলাম রুহুল মানির 6ষ্ঠ খণ্ড 133 নম্বর পৃষ্ঠার মধ্যে, ইমাম আবু হাইয়ান তাফসীর রুহুল মুহিতের 5ম খণ্ড 117 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, কি বলতেছেন? ওয়া আখরাজ আবু শাইখ আন ইবনে আব্বাস ফিল আয়াত ক্বাল ফাদলুল্লাহি লিল, আমার কাছে তাফসীর দুরর মানসুরের 8 বাইন্ডিং আছে, তো দরকারে দেখে নেবেন। সময় অল্প থাকার কারণে আমি কিতাব খুলতে পারতেছি না, আমার নোটের মধ্যে প্রত্যেকটা ইবারত লেখা আছে। আসুন আপনাকে বলি, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন কি, ফাদলুল্লাহিল ইলম, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ফজল দ্বারা ইলমকে বুঝিয়েছেন। তারপরে বলতেছেন ও রাহমাতুহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে রহমত দ্বারা কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন নবীকে বুঝিয়েছেন। তারপরে বলতেছেন ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা তারপরে তিনি এই আয়াতের তাফসীর রহমত দ্বারা যে কি বুঝিয়েছে, এই আয়াতের তাফসীর কোরআন বিল কোরআন, অপর কোরআনের আয়াত দ্বারা তিনি তাফসীর করতেছেন। কি করতেছেন? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন আয়াতের মধ্যে যে হে হাবিব আপনাকে সমস্ত কুল কায়নাতের জন্য আমি রহমত হিসেবে পাঠিয়েছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তাফসীর কোরআন বিল কোরআন দ্বারা করেছেন। এখন আসি আপনাদের শাইখুল ইসলাম, আমাদের না আপনাদের শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মাজমুল ফতোয়ার 4 নম্বর খণ্ড 363 নম্বর পৃষ্ঠাতে বলতেছেন যে আসলাহুত তাফাসিরি তাফসীর কোরআন বিল কোরআন, সবথেকে বিশুদ্ধতম তাফসীর হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে তাফসীর কোরআন বিল কোরআন। তিনি তারপর আরো বলতেছেন আপনাদের ইবনে তাইমিয়া যে মাজমুল ফতোয়ার 13 নম্বর খণ্ড 361 নম্বর পৃষ্ঠাতে বলতেছেন যে যারা সাহাবীদের তাফসীর মানে না, তাবিঈদের তাফসীর মানে না, তারা হচ্ছে সবথেকে বড় বেদাতি। আপনি একটু আগে আমাকে বলেছেন যে বেদাত মিলাদুন নবী করা যাবে না, বেদাত এটা বেদাত সেটা বেদাত। আমি আপনার শাইখের কিতাব থেকে আপনাকে বলতেছি যে আপনি বেদাত যদি আপনি এই আয়াত যদি না মানেন, মিলাদুন নবী যদি না মানেন, তাহলে আপনি হচ্ছে সবথেকে বড় বেদাত। আমার কিতাব থেকে বলতেছেন, আমি আপনার শাইখুল ইসলাম যিনি ইবনে তাইমিয়া তার কিতাব থেকে দলিল আমি বলতেছি। নোট করে রাখুন, মাজমুল ফতোয়া 13 নম্বর খণ্ড 361 নম্বর পৃষ্ঠা থেকে এটা এসেছে। এখন আসুন, যদি আপনি রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি না মানেন, সেটা রাখলাম। আপনার আকাবের যিনি রয়েছে, যাকে হাকিমুল উম্মত তার আপনারা কি করেন দাবি করেন, উম্মতের চিকিৎসক যাকে দাবি করেন, তিনি তার খুতবাতে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5ম খণ্ড 64 নম্বর পৃষ্ঠার মধ্যে, এটা আমার কাছে হার্ড বাইন্ডিং আছে, এখানে দরকারে দেখে নেবেন। সময় স্বল্পতার কারণে আমি দেখাতে পারতেছি না, আমার নোটের মধ্যে প্রত্যেকটা ইবারত রয়েছে। আসুন বলতেছে, শুনুন, হাসিল আয়াত কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন কা ये होगा हमको हक तारा इरशाद फरमा रहे हैं। যে এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে ইরশাদ করতেছেন, বলতেছেন, কি বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুলাদতে জাহিরি ইস पर खुश होना चाहिए। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের উপরে আমাদের খুশি হওয়া চাই। কে বলতেছে? আপনাদের আকাবির আশরাফুল তানভীর সাহেব। তারপরে বলতেছেন इसलिए के हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम हमारे लिए तमाम नियामतों का वास्ता है। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সমস্ত নিয়ামতের কি মাধ্যম। কে বলতেছে? আপনার আকাবির। তারপরে তিনি বলতেছেন আর बस जिस नियामत पर हक ताला इस शदमत के साथ खुश होने का हुक्म फरमा दे वो किस तरह खुश होने की काबिल ना होगी। তারপরে বলতেছেন যে নিয়ামতের উপরে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই এই খুশি হওয়ার জন্য আদেশ দিয়েছেন, সেই নিয়ামতের উপরে আমরা কিভাবে খুশি না হয়ে পারি। তারপরে বলতেছেন যে इस आयत में फजल और रहमत से मुराद हुजूर আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের হাকিমুল উম্মাত ইমাম আশরাফুল তানভীর সাহেব তিনি তার খুতবাতে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5ম খণ্ডের মধ্যে বলেছেন এটা। এখন আমার প্রশ্ন
প্রশ্ন হচ্ছে, আপনি কি আপনার আকাবের কিতাব দেখেন নাই? আমার সন্দেহ হচ্ছে আপনি তোমার কিতাবের নামে শুনেন নাই। আমার কাছে হার্ড বাইন্ডিং আছে, দোকানে এখান থেকে পড়ে নেবেন। তো আমার কথা হচ্ছে তেনাকে যে আপনারা হাকিম উম্মত বলেন, উম্মতের চিকিৎসক বলেন, তিনারা কি আপনাদেরকে চিকিৎসা করতে পারেন? আপনাকে তেনাতে চিকিৎসা নিতে পারেন না তেনার কিতাব থেকে? যে আপনি বলে ফেললেন যে কোরআনের মধ্যে কোথাও আল্লাহ তাআলা নির্দেশ দেন নাই। তারপরে আরো আসুন, আমি আপনাকে প্রমাণ করেছি যে কোরআনে কোথায়, কোরআনের মধ্যে পরিপূর্ণভাবে প্রমাণ করেছি, তাফসীর থেকে, আপনাদের আকাবের কিতাব থেকে প্রমাণ করেছি যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মিলাদুন নবী পালন করতে নির্দেশ দিয়েছেন, সূরা ইউনূসের 57 নম্বর আয়াত থেকে। এখন আসুন সম্মানিত হাজির ও নাযিরিন, তিনি আমার নিকট দ্বিতীয় আপত্তি রেখেছিল। সে দ্বিতীয় আপত্তি হচ্ছে তিনি কি রেখেছিলেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মিলাদুন নবী কখনো পালন করেননি, তাই হায়াতে জিন্দেগীর মধ্যে। আসুন এটাও নোট করুন, আপনি পান না, আমি আপনাকে পেয়ে দিচ্ছি, আপনি এটা নোট করে রাখুন, ঘরে ভালোভাবে দেখবেন। আপনাদের শায়েখ দেখা যাচ্ছে আপনারা এক পা সামনে আগাতে পারেন না। আলবানী তার তাহকিকে মুসলিম শরীফে বর্ণিত রয়েছে যে আন আবি কাতাদা, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, সুইলা, তাকে জিজ্ঞাসা করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিলেন? বললেন যে ফিহি বুলিতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, আমি এই দিনে এই জন্য সোমবারের রোজা রাখি কারণ এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আল্লাহ তাআলা আমার উপরে কোরআনে পাক নাযিল করেছেন, সেই জন্য আমি সোমবারে রোজা রাখি। আপনি সোমবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রেখে তার জন্মদিন পালন করেছে, আর আপনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী পালনই করে নাই, জন্মদিন পালন করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার রোজা রেখে তার জন্মদিন পালন করেছে তার হায়াতে জিন্দেগীর মধ্যে। আপনাদের আলবানী তাহকিকে মুসলিম শরীফের মধ্যে রয়েছে, এটা দেখে নেবেন, মুসলিম শরীফের 2640 নম্বর হাদিস। তারপর আসুন ইমাম তাবারি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আল মুজামিল কাবির প্রথম খণ্ড 58 নম্বর পৃষ্ঠা, জামুল জাওয়ামির 23 নম্বর খণ্ড 306 নম্বর পৃষ্ঠা, আল ইসবাহ 14 নম্বর খণ্ড 145 নম্বর পৃষ্ঠা, আল বিদায়া ওয়ান নিহার 8 নম্বর খণ্ড 113 নম্বর পৃষ্ঠার মধ্যে, তারিখে দামেস্ক 30 নম্বর খণ্ড 26 নম্বর পৃষ্ঠার মধ্যে, মাজমাউ যাওয়াইদের 9ম খণ্ড 60 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat দিয়ে বলতেছেন, কি বলতেছেন? যে তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিলাদাহুমা ইনদি, বলতেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নিকট আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, কিন্তু এই দিন আপনারা জুলুস বের করতেছেন, এই দিন আপনারা তাবারুক খাওয়াইতেছেন, এই দিন আপনারা মিষ্টি বিতরণ করতেছেন। এই দিনটা আমাদের সুখ পালন করার দিন। এই জন্য আপনাদের এই দিনে যারা সাচ্চা আশিকের রাসূল তারা আপনাদের বিপক্ষে, আপনাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ সামনে। এবং আসেন, যে ব্যক্তি নিজের মায়ের মৃত্যু দিবস, আপনার মায়ের মৃত্যু দিবসে আপনি এরকম আনন্দ উল্লাস করতে পারবেন না, আপনার সন্তানের বা আপনি মৃত্যু দিবস আনন্দ উল্লাস করতে পারবেন না। আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের মৃত্যু দিবসে, এই বছর ধরেন আজকে আপনার যে কোনো একটা আত্মীয় স্বজন মারা গেছে, সামনের বছর ঠিক এই দিনে আপনি আনন্দ উল্লাস করতে পারবেন না। কেন? আপনার মনে একটা খুব থাকবে যে আজকে এই দিনে আমার একটা ভাই চলে গেছে, আমার ছেলে মারা গেছে, আমার মেয়ে মারা গেছে, অথবা আমার মা মারা গেছে, এরকম একটা খুব থাকবে। আপনি কি এই দিনে আনন্দ উল্লাস করবেন না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খ্রিস্টানদের কালচার সেটা হচ্ছে ইহুদিদের কালচার। কারণ মুসা নবীর উম্মত যারা ছিল, মানে খ্রিস্টান যারা ছিল, হুজুর আমাকে আর 2 মিনিট সময় দিবেন, আমি আপনাদের কাছে 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি। এখন ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা হাদিস শরীফের মধ্যে বলতেছেন, বিদআতের একটি প্রকার হলো ব্যাপক কোন ইবাদতের বিশেষ পদ্ধতিতে নির্ধারণ করা, যেমন একসাথে সবাই মিলে সম্মিলিতভাবে জিকির করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে ঈদ হিসেবে গ্রহণ করা। এটা হচ্ছে আল ইতিসাম প্রথম খণ্ড 53 নম্বর হাদিস। এটার মধ্যে উনি বলেছেন, ইমাম শাতিবী নোট করবেন, উনি বলতেছেন যে ইসলামের মধ্যে যে বিষয়গুলো ছিল না নতুন করে আবিষ্কার করা হয়েছে এগুলো, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করা, মানে একসাথে জিকির, সম্মিলিতভাবে সবাই একসাথে জিকির করা, এটা বেদাত। এবং এই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আপনারা করতেছেন এটা বেদাত। এরপর আসেন, আপনি যে রোজার ব্যাপারে আমাকে কথা বলছিলেন, আপনারা তো রোজা রাখেন না। যদি এই দিনটা যদি ঈদের দিন হইতো তাহলে ঈদের দিনটা রোজা রাখা হারাম। ঈদের দুইটা ঈদ আছে বছরে, এই দুইটা ঈদের রোজা রাখা হারাম। তো আপনারা এই দুইটা ঈদের রোজা রাখতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছে, আপনারা বলছেন এটা ঈদ। এটা কোন ভাবে যুক্তি হইলো আমি বুঝলাম না। আপনাদের কাছে আমার 3টা প্রশ্ন থাকবে। একই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন, এটার আনন্দ উল্লাস করতেছেন, কিন্তু নবী যে ইন্তিকাল করেছেন এটা শোক দিবস আপনারা পালন করতেছেন না। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন থাকবে, ঈদ মিলাদুন নবী যে জশ্নে জুলুস পাইছেন, এই জশ্নে জুলুসটা কে করছে বা কাহারা করছে এটা আমাদেরকে প্রমাণ দিবেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনারা যে পতাকা লাগান, পতাকা ধরে ধরে আপনারা নারে রিসালাতের একটা স্লোগান দেন, এই ভন্ডামি পাইছেন কই ভাই? পতাকা নিয়ে আপনারা এই যে মানে হাঁটাহাঁটি করতেছেন, মানুষকে একটা বিভ্রান্তের মধ্যে ফেলে দিচ্ছেন।
একটা মানুষ, একটা মেয়ে যখন গর্ভবতী হয়ে যায়, যখন ওই মেয়েটা মেডিকেলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, আপনাদের জুলুসের জন্য সেই মানুষটা যাইতে পারতেছে না। আপনি এগুলো পাইলেন কই? আমি আপনাদের কাছে 3টা প্রশ্ন রেখে গেলাম। একটা হচ্ছে ঈদ মিলাদুন্নবী জুলুস কে করছে বা কাহারা করছে, এটা আমাকে প্রমাণ দিবেন। 2 নম্বর হচ্ছে আপনি পতাকা, আপনার যে পতাকা টানান, এই যে তারা দেওয়া, চাঁদ দেওয়া, বিভিন্ন মানে আকৃতি দেখা যায় আর কি, আপনার যে এই যে পতাকাটা করতেছেন, এই পতাকা কে টানাইছে, এটা আমাকে প্রমাণ দিবেন। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে ইন্তেকাল, আপনার ইন্তেকালের দিয়ে শোক দিবস পালন করেন না, কিন্তু আপনারা আনন্দ উল্লাস করতেছেন। এই 3টা প্রশ্ন আমি আপনাদের কাছে রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যন্ত যারা রয়েছেন আপনারা সংক্ষিপ্ত আপনাদের সময় الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا شافع المجرمين وعلى آلك وأصحابك يا رحمة للعالمين। সম্মানিত বিচারক মণ্ডলী এবং সম্মানিত হাজিরিন ও আমাদের লাইভের মাধ্যমে যারা যোগ রয়েছেন সকলকে আমি অনুরোধ করব, সকলে দেখতে পাচ্ছেন আমি প্রথমে তার নিকট যে 3টি প্রশ্ন রেখেছিলাম যে কোরআনে কোথায় নাই মিলাদুন্নবী, সেটা আমাকে দেখাবেন। তিনি দেখাতে পারে নাই। আপনারা সকলে সাক্ষী আছেন, দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিলাদুন্নবী করতে নিষেধ করেছেন, এই প্রশ্ন রেখেছিলাম, এই প্রশ্নের উত্তর তিনি আমাকে দিতে পারে নাই। 3 নম্বর হচ্ছে সাহাবায়ে কেরাম যে করতে নিষেধ করেছেন বা সাহাবায়ে কেরাম করে নাই, কোথায় আছে, এটার উত্তরও তিনি আমাকে দিতে পারে নাই। 3টা প্রশ্ন তার নিকট রেখেছিলাম। তারপরে আরেকটি প্রশ্ন তার নিকট রেখেছিলাম আমি, সেটা হচ্ছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটি তিনি বর্ণনা করেছেন, এই হাদিসের সহিহ সনদটি তিনি আমাকে দেখাবে। তিনি এখন পর্যন্ত এই হাদিসের সনদ নিয়ে কোনো কথাই তিনি উঠায় নাই। আমার দাবি হচ্ছে এই হাদিসের সনদ নিয়ে আপনার কাছে এখন আমি প্রশ্ন রাখলাম, আপনি হাদিসের সনদ আমাকে দেখাবেন, অবশ্যই এখান থেকে দেখিয়ে উঠবেন। তারপরে তিনি দ্বিতীয়বার বেদাতের কথা বলেছেন। আমি তেনার নিকট কতগুলো ওই প্রশ্ন রেখেছিলাম প্রথমবার, যে আপনার টুঙ্গের ইস্তেমা করেন, এটা কোথায় পেয়েছেন, এটা বেদাত না, এটা আবার আপনার কেন মুখ খোলেন না। তারপর হচ্ছে আপনার সহিহ তাবলীগ যখন আছে, এটা বলে কেন মুখ খোলেন না, এটা তো বেদাত, এটা কোরআন হাদিস কোথার মধ্যে নাই। তারপর হচ্ছে আপনাদের জাকাত ফাতরা বিভিন্ন কিছু করেন, মহাসম্মেলন, এই সম্মেলন সেই সম্মেলন করেন, এটা কি বেদাত না, এটা কি কোরআন হাদিসের মধ্যে আছে? আমি আপনার কাছে একটা প্রশ্ন রেখেছিলাম, আমার এই প্রশ্ন কোনো একটু জবাব আপনি দেন না, আপনার জবানের মধ্যে আপনি এই কথাটি আনেন নাই। আমি তারপরও দ্বিতীয়বার আপনার নিকট একটা প্রশ্ন রেখে গেলাম, আমার এই প্রশ্নের উত্তর আপনি দিবেন, এই ময়দান থেকে তারপর উঠবেন। মহামান্য বিচারকদের কাছে আমার আবেদন থাকলো, তারা যেন আমার এই প্রশ্নের উত্তর দিয়ে তারপরে উঠে। আমি অদমের কাছে তিনারা যেই প্রশ্নগুলো রেখেছেন, 3টি প্রশ্ন রেখেছেন আমার নিকট, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন এবং একই দিনে যে আমরা সুখ পালন করি, খুশি উদযাপন করি, সুখ পালন করি না কেন, এই প্রশ্নটি রেখেছেন। আপনার এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। আসুন, প্রথমে তো আমরা বলবো নবীগণের হায়াত এবং ইন্তেকালের মধ্যে কোনো পার্থক্য নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত যেরকম আছে নবীগণদের, তাদের ইন্তেকালটা সেম, দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। দলিল আসেন, দলিল দিচ্ছে আল্লামা ইবনুল হাজ আল মালিকি রাহমাতুল্লাহ আলাইহি তার আল মাদখালের কিতাব নাম্বার আল মাদখাল কিতাবের প্রথম খণ্ড 258 নম্বর পৃষ্ঠা মধ্যে বলতেছেন, কি বলতেছেন? ক্বাল আল উলামা, সমস্ত উলামায়ে কেরাম বলতেছেন, জমহুর উলামাদের তিনি কথা বলতেছেন, সমস্ত উলামায়ে কেরাম একমত। কোথায় একমত? লা ফারকা বাইনা মাউতিহি ওয়া হায়াতিহি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লা ফারকা বাইনা মাউতিহি ওয়া হায়াতিহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু এবং হায়াতের জিন্দেগি দুটার মধ্যে লা ফারকা, কোনো পার্থক্য নেই। তাহলে আপনি মৃত্যু কোথায় পেলেন, এটা আমাকে বলবেন। তারপরে হচ্ছে প্রথমত, যদিও আপনাদের কথা আমরা মেনে নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল ইন্তেকাল করেছে, এটা নিয়ে তো আপনাদের মধ্যে ইখতিলাফ। আপনারা বলেন যে 9 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, এই তারিখ, সেই তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন করছেন, আবার এই তারিখে ইন্তেকাল করেন না, ওই তারিখে ইন্তেকাল করেছেন। আপনারা এখানে ইখতিলাফ উঠান, আবার এখানে আপনারা বলছেন যে এই দিনে করেছে। আপনারা তো কথাটাতে কোনো কোথাও মিল পাচ্ছে না, আর কথাটাতে মিল তাদের থাকে না যারা নবীর জামানার মধ্যে সামনে এক কথা বলতো আর পিছন থেকে দৌড়তে ভেগে চলে যেত, যাদেরকে মুনাফিক বলে। 2 নম্বর আসুন, 12 রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইন্তেকাল করেছেন, এটার সহি কোনো নস নেই। যদি সহি কোনো নস থাকে, আপনি যেহেতু বলেছেন যে 12 রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আমাকে এটার সহি নস দেখাবেন, তারপরে ময়দান থেকে উঠবেন। মহামান্য বিচারকগণ আছে, আমার তাদের নিকট আবেদন, তিনি যেন আমাকে নস দেখায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে, তারপরে তিনি এখান থেকে উঠবে। তৃতীয় নাম্বার হচ্ছে, যদি আপনাদের কথা আমি মেনে নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে ইন্তেকাল করেছে, তাহলে তো সুখ পালন করা যাবে না, কারণ ইসলামের শরীয়তের মধ্যে 3 দিনের বেশি সুখ পালন করতে নিষেধ করেছে। দলিল কোথায়? আসুন আপনাকে আমি দলিল দিচ্ছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফের একটা হাদিস 313 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে তিনি বলতেছেন
কি বলতেছেন যে হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলতেছেন ক্বালাত হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন কুননা নুনহা আন নুহিদ্দা আলা মাইয়িতি ফাওকা সালাস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, কিসের জন্য নিষেধ করেছেন? আলা মাউতি ফাওকা সালাস, কোন মৃত ব্যক্তির উপরে 3 দিনের বেশি শোক পালন করতে আমাদেরকে নিষেধ করেছেন। তারপরে বলতেছেন ইল্লা, তবে আলা যাওজি আরবাআতা আশহুরি ওয়া আশরান, তবে একজন পুরুষের জন্য তার স্ত্রী, মৃত পুরুষের জন্য তার স্ত্রী 4 মাস 10 দিন শোক পালন করতে পারবে। এখন আমি আপনাকে বলবো, যদি আপনি শোক পালন করতে চান তাহলে আপনি মহিলাদের কাতারে গিয়ে দাঁড়াবেন। যদি আপনি শোক পালন করতে চান, আপনি স্বীকার করবেন যে আপনি মহিলা। এখন ঢাকার মধ্যে নতুন নতুন বাস বের হয়েছে, এই কি বলে গোলাপি কালার একটা বাস, আপনি ঢাকায় গিয়ে বাসের মধ্যে চড়বেন, কারণ আপনি তো শোক পালন 3 দিন না, আপনি বেশি মানতেছেন, তাহলে আপনার জন্য ওই বাসটা হচ্ছে নির্ধারিত। তারপরে আসুন, যদি সহিহ বুখারীর 317 নম্বর হাদিস দেখিয়েছি আপনাকে। এছাড়াও যদি আমি বলি ইমাম জালালউদ্দিন সুয়ুতী, ইমাম ইবনে আবিদিন শামী, আপনিও হানাফি আমিও হানাফি, আপনি যে কিতাব থেকে দলিল দেন আমিও সেই কিতাব থেকে দলিল দেই। ফতোয়া শামীর, ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ লিখেছে, এই কিতাবের মধ্যে ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ 3য় খণ্ড 533 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন যে কোন ব্যক্তির জন্য, মৃত ব্যক্তির জন্য 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নাই। আমার কাছে হার্ট বাইন্ডিং আছে, এখানে এত হার্ট বাইন্ডিং আছে আমার এখানে, আপনি এখান থেকে দেখেন, আমার সময় স্বল্পতা কারণে আমি কিতাব বের করতে পারতেছি না। ইমাম ইবনে শামী রাহমাতুল্লাহ বলতেছেন যে কি কোন মৃত ব্যক্তির উপরে 3 দিনের বেশি আপনারা শোক পালন করবে না। তো আপনারা যখন যাকাত খান, ফিতরা খান, যখন বিভিন্ন আপনাদের মাসআলা লাগে, আপনাদের যখন লাগে, তখন আপনারা ফতোয়া শামীর রিওয়ায়াত, ফতোয়া শামীর বরাত দিয়ে আপনারা বিভিন্ন মাসআলা মানুষদেরকে বলে বলে গোমরা করেন। আর মিলাদুন নবীর মাস আসলে কি আপনারা ফতোয়া শামীকে ভালোভাবে বেঁধে আপনারা আলমারির উপরে উঠায় রাখেন নাকি? মিলাদুন নবীর মাসের সময় কি আপনারা ফতোয়া শামী পড়েন না? পড়ে নেবেন 3য় খণ্ড 533 নম্বর পৃষ্ঠা। তারপর আসেন, তারপরে আপনাকে দেখাই দারুল উলুম দেওবন্দের ফতোয়া, আপনাদের যেটা মূল মার্কাজ যেটাকে বলেন দারুল উলুম দেওবন্দ, সেই দেওবন্দের মধ্যে ফতোয়া পাঠানো হয়েছিল যে একজন মৃত ব্যক্তির উপরে কতদিন পর্যন্ত আমরা শোক পালন করতে পারবো। দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া জবাব দিয়েছিলেন 59,753 নম্বর ফতোয়া। সার্চ দিবেন গুগলের মধ্যে, অনলাইনে জামানা, এখনই পাবেন, এখানে বসে সার্চ দেন, এখনই পাবেন। আমি বানার বই বলতেছি না, আমার কাছে এটা রিওয়ায়াত সহ আছে আমার নোটের মধ্যে। আসুন আপনাকে পড়ে শোনাচ্ছি উর্দু। আমার তো সন্দেহ আপনি উর্দু পড়তে পারেন নাকি, সেটা সন্দেহ লাগে, কারণ আপনার কথা অনুযায়ী কোরআন হাদিসে পাচ্ছেন আমি, কিন্তু যুক্তিতে আপনারা উঠে চলে যাচ্ছেন, আর যুক্তি শুধুমাত্র শয়তানের দায়। আসুন পড়ে শোনাচ্ছি, আপনি নোট করুন। किसी के इंतकाल पर আমার ফতোয়া না, এটা আপনার দারুল উলুম দেওবন্দের ফতোয়া। किसी के इंतकाल पर मजहब इस्लाम में सिर्फ 3 दिन तक गम मनाना जायज है। কোন ব্যক্তির ইন্তেকালের উপরে, মৃত্যুর পরে ইসলামের মধ্যে 3 দিন পর্যন্ত, সির্ফ শুধুমাত্র 3 দিন পর্যন্ত কি করতে পারবে? গম, শোক পালন করতে পারবে, এটা জায়েজ। তারপরে বলতেছেন इसके बाद गम मनाना जायज नहीं, এরপরে শোক পালন করা জায়েজ নাই। তো ফতোয়া এটা আমার না, আমার সুন্নি ভাই যারা আছে তাদের ফতোয়া না, আমার উলামাদের থেকে ফতোয়া দিচ্ছি না আমি, আপনার উলামা যার পরে পুরো অসংখ্য আপনাদের উলামা সিল মেরে ফতোয়া যেটাকে ছাড়ে দারুল উলুম দেওবন্দ থেকে, তাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, আপনার চ্যালেঞ্জ করতেছি, পারলে ফতোয়াকে আপনার আকাবির যারা রয়েছে তাদের ফতোয়াকে আপনি আমাকে খণ্ডন করে দেখাবেন। তারপর আসুন, যদি এটাকেও না মানেন, আপনারা তাকে আকাবিরের ইমাম বলেন, আপনাদের দেওবন্দের মহান ইমাম কি বলে, আরে ইসমাইল দেওলভী, নামও মনে থাকেন আপনাদের আকাবিরদের, ইসমাইল দেওলভী সাহেব তার সিরাতে মুস্তাকিমের 102 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন, কি বলতেছেন যে হার মাইয়ত কে মরনে সে 3 দিন তক শোক মানানা শোক মুবাহ है। প্রত্যেক মৃত ব্যক্তির ইন্তেকালের পরে 3 দিন পর্যন্ত শোক পালন করা মুবাহ, পালন করলে ভালো, না করলেও ভালো। তারপরে বলতেছেন আগার না হু তো বেহতার है, যদি শোক পালন নাই করে তাহলে এটা হচ্ছে বেহতার, উত্তম। তারপরে বলতেছেন আর আগার কর লিয়া যায় তো কুছ গুনাহ নেই, যদি করে তো কোনো গুনাহ নেই। তারপরে বলতেছেন তিনি, এটা মন দিয়ে শুনুন, আপনার ইসমাইল দেওলভী বলতেছেন इससे ज्यादा की हुर्मत হাদিস শরীফ में সরাহাত मौजूद है, বলতেছে যদি কোন ব্যক্তি 3 দিনের বেশি শোক পালন করে তাহলে হাদিস শরীফের মধ্যে এটা স্পষ্টভাবে হারাম বলেছে। কার কিতাব থেকে? আপনার ইসমাইল দেওলভী থেকে, আপনার আকাবের ইমাম মানেন, তার কিতাব সিরাতে মুস্তাকিমের 102 নম্বর পৃষ্ঠাতে বলতেছি, খুলে দেখবেন, এটার হার্ড বাইন্ডিং আমার আছে, আপনার আকাবের কিতাব আমার নিকট রাখি, কিন্তু আপনাদের নিকট রাখবেন না, রাখলে তো আপনার বন্ডামি ধরা পড়ে যাবে। আমার নিকট হার্ড বাইন্ডিং আছে, পড়ে নেবেন। তারপরে আসুন, লামা সৌদের গ্রান্ড মুফতি যিনি শাহেদ বিন বাস, যিনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, তিনি তার মাজমুল ফতোয়ার 22তম খণ্ড 229 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন ওয়ালা শাক্কা আন্না হাযাল আমাল, বলতেছেন যে এই আন্না হাযা মুখালিফুন লিশরিয়াতি মুহাম্মাদিয়া, শরিয়াতে মুহাম্মাদির মধ্যে এই ফতোয়া যেটা 3 দিনের বেশি শোক পালন করা যাবে না, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। কার কিতাব থেকে দেখেছি? আপনাদের কিতাব থেকে দেখেছি। এটাও যদি না মানেন, তারপর আসুন 9ম শতাব্দীর মুজাদ্দাদ আমার নির্দেশ কিতাব থেকে দেখেছি যে আপনারা আমাদেরকে দেখাবেন জুলুস পালন করা
আমিও তো এটা চাচ্ছি, আপনি যে স্বীকার করছেন এটা এতটুকু এনাফ। আপনি যে স্বীকার করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রেখেছে তার জন্মদিনের জন্য, এটাকে তো মিলাদুন নবী বলে, এটাকেই মিলাদুন নবী বলে। হয়তো আপনার ইলমুল লুগাতের উপর হয়তো ইলম কম থাকতে পারে, কম ইলম নিয়ে মুনাজারার ময়দানে কখনো বসবেন না, ইলম হাসিল করে তবে মুনাজারার ময়দানের মধ্যে আসবেন। এই জন্মটাকেই তো মিলাদুন নবী বলে আরবিতে, আপনি তো এটাই ভুলে গেছেন। ইলমুল লুগাতে আবার ভালোভাবে শিক্ষা অর্জন করবেন। আপনি যেহেতু মেনে নিয়েছেন, আমরাও চাই যে আপনারা মেনে নেন এইভাবে। তারপরে বলতেছেন জুলুসের মধ্যে আমরা জুলুস করি, বিভিন্ন মহিলারা থাকে, আমাকে এটার একটি প্রমাণ দেখাবেন যে কোন একটি মহিলার সমস্যা হয়েছে আমাদের জুলুসের কারণে, তাহলে আমরা এটার দায়ভার নেব। তবে আমি আপনাকে অহরহ দেখাতে পারবো চট্টগ্রামের জমিনের মধ্যে জুলুস চলতেছে, অ্যাম্বুলেন্স আসছে, মানুষ আশেপাশে রাসূল যারা আছে তারা অ্যাম্বুলেন্সের সাইড দিয়ে দিচ্ছে, অ্যাম্বুলেন্স চলে গেছে জুলুসের মাঝখান দিয়ে, অহরহ আপনাকে আমি দেখাতে পারবো। কিন্তু আপনি আমাকে এর বিপক্ষে আপনি যে কথা বলছেন এটা দলিল আমাকে দেখাবেন, আমি আপনাকে এটা উত্তর দেবো। তারপর আসুন, আপনার নিকট আমি, যেহেতু আপনি স্বীকার করে নিয়েছেন যে আপনার কাছে কোনো সহিহ সনদ নাই হুযায়ফা রাদিয়াল্লাহু থেকে, তাহলে আপনি সহিহ সনদ ছাড়া তাহলে আপনি এই মুনাজারার মধ্যে মিসকিন সূচক এলএমনি কিভাবে মুনাজারা করতে আসছেন? আপনি আবার বলতেছেন আপনারা আশিক রাসূল দাবি করতেছেন, আমাদেরকে আশিক রাসূল বলতেছেন না মিয়া, আমাদেরকে আশিক রাসূল বলতেছেন না আপনারা। তো এই আপনার যে সনদ নাই, সনদ ছাড়া আপনি হাদিসটা কেন আমাদের ছাড়লেন? সনদ ছাড়া হাদিস কেন আমাকে দিলেন আপনি? এটার উত্তর আপনি দেবেন। তারপর আপনি আমার নিকট কিছু প্রশ্ন রেখেছেন। এক নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি আমার নিকট প্রশ্ন রেখেছেন যে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী কেমনে হয়, এবং ইসলামের 2 ঈদের বেশি ঈদ নেই, এবং থাকলে নামাজ কয় রাকাত, এরকম ভাবে 2টি প্রশ্ন আপনি আমাকে করেছেন। এই প্রশ্নটির পূর্বে আমি 30 সেকেন্ড আপনাকে একটা উত্তর দিতে চাই। আপনি আমার খেয়াল ছিল না, আপনি প্রথমে একটি কথা বলেছেন যে আমাদের জন্মদিন মিলাদুন্নবী যেটা রয়েছে এটি খ্রিস্টানদের সঙ্গে কি রয়েছে, সাদৃশ্য রয়েছে। আমি বলবো আপনাদের যিনি কি আপনাদের জন্য আকাবির, তিনি বলেছেন মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিন্দুদের বা বিধর্মীদের পূজার সঙ্গে তুলনা করা হচ্ছে কুফরি। কহর আসমানি কিতাবটি কোথায়? আমার কাছে হার্ড বাইন্ডিং আছে, এই যে এটার মধ্যে কহর আসমানের 85 পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন, কি বলেছেন? এটা ছোট ছোট লেখা, হয়তো আপনি পড়তে পারবেন না, আমি পড়ে শোনাচ্ছি, দেখেন তিনি এটার মধ্যে কি বলেছেন যে কতই কাফের যে এই हम और हमारे हजरत असातिज़ा ऐसे शख्स को जो जिक्र विलादत शरीफ बमाना मिलादुन नबी शरीफ को कहता है कि जन्म से ताजबीद আমরা এবং আমাদের সম্মানিত আসাতিজা যারা রয়েছেন তারা বলেন যে এমন ব্যক্তিকে তারা কি করেন, এই যারা যে ব্যক্তিগুলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই হিন্দুদের পূজার সঙ্গে কি তাসবিহ দেন, যারা বিধর্মীদের সঙ্গে তাসবিহ দেন, তারা হচ্ছে কি কতআন কাফের, তারা কুফরি করেছে। কারণ আপনি একটু আগে আমাকে বলেছেন যে মিলাদুন নবী খ্রিস্টানদের সঙ্গে সাদৃশ্য, আমি তো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি, আমি আপনাকে মুসলিম বলবো নাকি অন্য কোনো ধর্মের অনুসারী বলবো? কারণ এটা তো ফতোয়া আমার না, আপনার ফতোয়া, ডক্টর খালিদ মাহমুদ সাহেবের ফতোয়া, দেওবন্দের থেকে এটা বেরিয়েছে, দেওবন্দের সিলমোহরকৃত কিতাব কহর আসমানি, নোট করে নিন। এই কিতাবের ফতোয়া অনুযায়ী আপনি তো কি বলে, যেহেতু খ্রিস্টানদের সঙ্গে আমার মিলাদুন নবীকে সাদৃশ্যতা করেছেন, তাহলে আপনি কি হয়েছেন? কাফের হয়েছেন। আমি ফতোয়া দিচ্ছি না, আপনাকে তাদের ফতোয়া দিচ্ছি। সম্মানিত বিচারক মণ্ডলী যারা আছে তাদেরকে আমি দেখার অনুরোধ করবো, একটু দেখে নেবেন কিন্তু ফতোয়াটি। তারপরে আসুন, এখন আপনার প্রশ্নগুলোর উত্তর আমি দিচ্ছি। আপনি আমাকে প্রশ্ন করেছেন যে ঈদে 2 ঈদের বেশি কোনো ঈদ নাই, যদি ঈদ থাকে সেটা নামাজ কয় রাকাত, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা তো নামাজ আছে। আমার প্রশ্ন আছে ভাই, ঈদুল ফিতর এবং ওনাদের বাহাসের মধ্যে আমরা ইনশাআল্লাহ মাশাআল্লাহ মেনে নিলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনারা যারা দেখেছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বাহাসের আপনারা শুনেছেন সবাই, আজকের এই বাহাসের আপনারা সবাই শুনেছেন আমাদের আজকের এই ঐতিহাসিক মোনাজারাটি আমাদের জামিয়া মাদিনা সুন্নিয়া মডেল মাদ্রাসা দারুস ইসলামের ছাত্র কিতাব বিভাগের ছাত্রদের উভয়ের পক্ষ থেকে আমরা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ কিনা, পালন করা জায়েজ কিনা, এটার পক্ষে যারা রয়েছেন বিপক্ষে যারা রয়েছেন আপনাদের উপর আমরা বিচার ছেড়ে দিয়েছি। ঠিক আছে, আপনারা দেখেছেন যারা পক্ষে কথা বলেছেন তাদের অসংখ্য দলিল রয়েছে এবং আমরা এগুলো সবগুলো নোট করেছি। যারা বিপক্ষে রয়েছেন যতগুলা তারা আপত্তি তুলেছেন সবগুলো আপত্তির জবাবও দিয়েছেন, প্রত্যেকটা পয়েন্টের জবাব দিয়েছেন, কিন্তু যারা বিপরীতে রয়েছেন তারা একটারও আমরা জবাব এখনো পর্যন্ত আমরা নোট করতে পারি না। সবগুলো রেখেছি, একটা পয়েন্টেরও জবাব আমরা নোট করতে পারি না এবং এদেরকে প্রশ্ন চলেছে সেগুলো দিতে পারে নাই, সনদও চেয়েছে, সনদও দেখাতে পারে নাই। তো সেজন্য আমরা মধ্যবর্তী স্থান থেকে জায়গা থেকে আমরা বিচারক হিসেবে এতটুকু আমরা বলতে পারি যে আজকের মিলাদুন নবীর মুনাজারাটি একেবারে দলিল এবং আদিল্লার মাধ্যমে শক্তভাবে বিজয় লাভ করেছেন যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেন তারাই। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এই বলে আজকের এই মুনাজারা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।